তবে এই কথা ঠিক যে জামাতে ইসলামের সভাপতি যেটা বলছেন যে বৃহত্তর ঐক্য, তারপরে নানান কিছু উনি বলছেন, কিন্তু বৃহত্তর ঐক্য তৈরি করার জন্য যে ধরনের আচরণ, সেটা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে অনুপস্থিত, জামাতের মধ্যে অনুপস্থিত। এবং বিশেষ করে এনসিপি কে সাথে নিয়ে বৃহত্তর ঐক্য তৈরি করা তাদের জন্য খুব কঠিন হবে। কারণ এনসিপি সকালে একরকম, বিকালে আরেক রকম, এবং তাদের কার্যক্রমের মধ্যে এখন অনেক যুদ্ধংদেহী একটা বিষয় রয়ে গিয়েছে। তারা এই যুদ্ধংদেহী জায়গা থেকে বেরিয়ে আসতে তাদের এখনো সক্ষম হন নাই আর কি। আর কথাবার্তা যে তাদের বৈপরীত্য আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। কারণ ইলেকশনের আগে বলেছিলেন গাড়ি তো কোনোদিন তারা নিবেন না, আত্মীয় স্বজনও গাড়ি যাতে না পায় সেই ব্যবস্থা করবেন, কিন্তু আমরা দেখেছিলাম যে তারা বড় ভাইদের কাছ থেকে গাড়ি ধার নিয়ে ইলেকশন করছিলেন। এরপরে এখন জিতে যাওয়ার পরে এনসিপির কাছ থেকে দাবি উঠেছে যে সবাইকে সরকারি খরচে গাড়ি দিতে হবে। আগে তো এমপি সাহেব নিজের টাকায় গাড়ি কিনতেন, এখন সরকারের টাকায় গাড়ি কিনে তারা ঘুরে বেড়াবেন। তাহলে কি হলো? জনগণের পয়সা, আগে শুধু ট্যাক্সটা মানে মাফ করতো জনগণ। তো ঠিক আছে, ট্যাক্স মাফ করতে মানে কি? মানে হচ্ছে যে একটা ট্যাক্স নেওয়ার কথা ছিল, জনগণ সেটা নেয় নাই, কিন্তু জনগণের পকেট থেকে দেওয়া করের টাকা তো এমপিদের পিছনে খরচ হতো না গাড়ির পিছনে। কিন্তু এখন তারা দাবি করছেন যে করের টাকা নিয়ে তারা গাড়ি কিনবেন। এইগুলোতে এনসিপির রাজনৈতিক বৈপরীত্য, এই বৈপরীত্য নিয়ে ঐক্য সাধন করা খুব কঠিন, কারণ এর একটা সকালবেলা ঐক্য ব্যাখ্যা করবেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সংসদে আবার দিয়েছেন, মানে তার কি বক্তব্য ব্যাখ্যা নিয়ে যখন দিয়েছেন এরকম। আপনি? একটু বলেন তো ব্যাখ্যাটা, বলেন তো ব্যাখ্যাটা। জি, মানে আমি আপনার কাছে কি ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হচ্ছে না, এই অর্থে যে জিজ্ঞাসা করছি যে তিনি বলছেন তিনি তো ট্যাক্স ফ্রি গাড়ি চান না, মানে বাকি ধরেন কি বলে সরকারি কর্মকর্তা মন্ত্রী তারা যেমন ব্যবহার করার জন্য গাড়ি পান, মানে এমপিরাও ব্যবহার করার জন্য গাড়ি চাইছেন, মানে হাসনাত সরকারি আব্দুল্লাহ মন্ত্রী বক্তব্য যদি এটা ব্যাখ্যা যে করেন। গাড়ি পেতেন, এটা ওনারা আগে জানতেন না? ওই এই গাড়ি কি আজকে থেকে পায়? হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরে পায়? হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার আগের থেকেই পায়। এবং এই গাড়ি যে তারা যে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যে গাড়িগুলা তারা জুলাই আন্দোলনের সময় ভেঙেছিলেন, সেই গাড়িগুলো জনগণের করের টাকা কিনা ছিল না? তো এগুলো বললে তো হবে না যে ওনারা কিছু জানতেন না, একেবারে মানে আহ কি বলবো, একেবারে শিশু ছিলেন। ব্যাপারটা তো এরকম না। বিষয়টা হচ্ছে জনগণ করের টাকা দিয়ে গাড়ি কিনে কর্মচারীদেরকে দেয়, কারণ কর্মচারীদের এই শপথ নাই যে তারা কি বলে অলাভজনক পদে এসেছেন। এক, দুই হচ্ছে এই গাড়ি যখন কেনা হয় তখন এই গাড়ি 25 বছর, 20 বছর, 15 বছর ব্যবহৃত হবে, এরকম একটা চিন্তায় কিনা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মকর্তা ট্রান্সফার হন, কিন্তু গাড়িগুলি ব্যবহৃত হবে, এই গাড়িগুলি এক্সিকিউটিভ কাজে ব্যবহৃত হয়, রাজনৈতিক কাজে না। সংসদ হুম। সদস্যের দায়িত্ব একটু এক্সিকিউটিভ না। এই হাসান আব্দুল্লাহ, সার্জিস, সারোয়ার তুষার, এরাই কিন্তু বিভিন্ন টক শোতে বলেছিলেন যে সংসদ সদস্যরা হচ্ছেন আহ আইন প্রণয়ন করবেন। আইন প্রণেতা কেন স্থানীয় সরকারের মতো গিয়ে বলবেন ব্রিজ কালভার্ট এগুলো আমরা করব? কিন্তু আমরা দেখলাম যে সংসদ সদস্য হওয়ার সাথে সাথে উনি ব্রিজ কালভার্ট, খেজুর আহ সহ বিভিন্ন কিছু হিসাব দিতে শুরু করলেন। এই হিসাব তো ওনার দেওয়ার কথা না, হিসাব দিবে ওই এলাকার এক্সিকিউটিভ, যারা এগুলো বিতরণের দায়িত্ব পেয়েছে, এগুলো নির্মাণের হুম। দায়িত্ব পেয়েছে। সংসদ সদস্যের তো আইন করার কথা, এগুলো কিন্তু ওনারা আমাদেরকে শুনিয়েছেন, আমরা হুম। বলি নাই। আমরা কিন্তু বারবারই বলছিলাম যে সংসদ সদস্য এলাকাতে বিভিন্ন কাজের তদারকি করে, তার কিন্তু বিভিন্ন কিছু দরকার হয়। তারপরে তারা কি করলেন? তারা সরকারি অফিস চেয়ে বসলেন। সরকার কেন এমপিদেরকে অফিস দিবে? এমপিরা রাজনৈতিক ব্যক্তি, তারা রাজনৈতিক দলের মাধ্যমে দেশকে সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন। তো তারা নিজেদের বাড়িতে অফিস করবেন, তারা না হলে ভাড়া করে নিজেদের একটা জায়গা করে সেখানে অফিস করবেন। এই ভাড়া সরকার প্রদান করবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, করের টাকা নেই না, করের টাকা খাই না, এইসব কথা বলে এখন করের টাকা দিয়ে সম্পূর্ণ ব্যয় নির্বাহ করার জন্য তারা হাজির হয়েছেন, এবং জনগণের কষ্টার্জিত অর্থের পয়সা তারা এখন নিজেদের গাড়ি, বাড়ি, অফিস, আদালত জি। সবখানে খরচ করবেন। মাসাল্লাহ মাসাল্লাহ, কোনো অসুবিধা নাই। আমার একটা জায়গায় আপত্তি, সেটা হচ্ছে আগে তাদেরকে কে বলতে বলেছিল যে আমরা কিছু নিব না? ওই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে সেই প্রতারণামূলক কর্মকাণ্ড, মুখে একটা মনে আরেকটা। এই জন্যই বলেছি যে এনসিপি কে সাথে নিয়ে জামাত ইসলাম আসলে কোনো বৃহত্তর ঐক্য সাধন করতে পারবে না। কারণ সকালবেলা বলবে আমরা ঐক্যে আছি, বিকালবেলা বলবে আমি তো এই কথা বলি নাই, আমরা তো এই কথার ব্যাখ্যা এরকম বলে একটা ব্যাখ্যা দিবে।